আজকের এই ক্লাসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হবে। তো আপনারা দেখছেন যে প্রুফ বাই ভেক্টর মেথড। এখানে বলেছি যে সাইন এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ইফ সাইন এ মাইনাস বি মিনস সাইন এ cos b minus cos a sin b, and cos of a plus b means cos a cos b minus sin a sin b, and like that this four formula প্রচণ্ড তোমাদের ইম্পর্টেন্ট ভেক্টর মেথডে। এবং এই প্রুফগুলো যারা ম্যাথ অনার্স এক্সাম দিচ্ছ, ম্যাথ অনার্সের সেমিস্টারে যাদের ভেক্টর আছে সেই সেমিস্টারের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। যারা বিএসসি পাস করছো তাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। যারা যেই মেন অ্যাডভান্স না আদার্স ডিফারেন্ট টাইপ অফ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং ভেক্টর শিখে এই জায়গার যে ডাইরেকশন বলো, অনেকে আইজেকের ইউজটা কী করে হয়, হ্যাঁ হয়তো কোনো কোঅর্ডিনেটটা বা এক্স ওয়াই রয়েছে, এক্স ওয়াই জেড রয়েছে, এক্স আই ওয়াই জে জেডকে কী করে হয়, কেন হয়, এই প্রুফের মধ্যে আমি আলোচনা করেছি। এছাড়াও আমার প্রিভিয়াস যে ভেক্টরের ভিডিওগুলোতে আছে সেখানে সেই আলোচনাগুলো করা আছে। অ্যাকচুয়ালি এটা আলাদা করে ভিডিওটা বানালাম তার কারণ সামন এভরি ফ্রেন্ড আমাকে বলেছিল যে স্যার যদি এটা করে হেল্প করা যায়, ওকে, সেই জন্য এই ভিডিওটা তৈরি করা যায়। খুব ভালো করে আপনারা এটা ভিডিওটা ফলো। এছাড়া ট্রায়াঙ্গুলার রুলস দিয়ে আমি বুঝিয়েছি যে একটা ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে ভেক্টরের ডাইরেকশনগুলো কোন দিকে যাবে, যেটা তোমরা ডাইরেকশন নিয়ে কনফিউজ হয়ে থাকো, খালি ট্রায়াঙ্গুলার রুলটাকে ফলো করবে। আমি যেভাবে ট্রায়াঙ্গুলার রুলসটা দেখাবো সেই দিয়েই তোমাদের ডাইরেকশনটা কী হবে সেখানেই বোঝা যাবে। আদার কিছুভাবে অ্যারোটা যে দাও কোন দিকে যাবে, কী জন্য হবে, এত কিছু বুঝতে থেকে তোমরা গন্ডগোল করে ফেলো স্টুডেন্টরা। তো দেখো এখানে ও এক্স অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা আছে সেটা আই ভেক্টর, ওয়াই বরাবর যে ভেক্টরটা নর্মালি এটা জি ভেক্টর হয়। তো এখানে দুটো ভেক্টর টানা হয়েছে ও বি আর ও এ। ও বিটা ও এক্স অ্যাক্সিস বরাবর বিটা অ্যাঙ্গেল করেছে, আর ও ওয়াই অ্যাক্সিস বরাবর আলফা অ্যাঙ্গেল করেছে। বুঝতে পারছো? আই জেকে তো বুঝতে পারছো ইউনিট ভেক্টর। এই আই জেকে ইউনিট ভেক্টর এটা ইউজ করেই এটা চ্যাপ্টারটা কমপ্লিট করবো। ভালো করে দেখো। তো এখানে বিডি লম্ব টানা হয়েছে, দেখতে পাচ্ছ ডি বিন্দুতে লম্ব রয়েছে, আর এসি এ বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে, সি বিন্দুতে কাট করেছে, লম্ব টানা হয়েছে, সেই দিয়ে কাজ করেছে। তার প্রমাণটা হচ্ছে যেটা দেখাতে হবে এখন, কস অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কস আলফা কস বিটা প্লাস মাইনাস সাইন আলফা সাইন বিটা বাই ভেক্টর মেথড। ওকে, তো let I and j be two unit vectors along x-axis and y-axis, that is called into direction of x and y respectively. এটা ধরে নিলাম। ধরে নিয়ে আমরা কি জানি, two vectors, that is OA make an OB make an angle alpha beta with OX axis respectively. Which is shown in figure 1. So for the triangle OBD, সেখানে আমরা কি লিখতে পারি, OB plus BD plus DO equal to 0। আর একটা লেখা যায় ট্রায়াঙ্গেল OAC। ওকে, এখান থেকে লেখা যায় OC plus CA আর AO equal to 0, বা OA plus AC plus CO equal to 0. Taking OA is equal to R1 আর OB equal to R2. This is the length of the vector. তাহলে ট্রায়াঙ্গুলার রুল থেকে আমরা কি দেখতে পাচ্ছি, OB plus BD plus DO equal to 0. ওকে, অ্যান্ড OB is equal to, তাহলে আমরা DB plus OD equal to লেখা যায়। এবার ট্রায়াঙ্গুলার আবার এটা আমরা বলতে পারি কি, ভেক্টর AB is equal to minus BA ভেক্টর। এবার ট্রায়াঙ্গুলার রুলস থেকে আমরা কি লিখতে পারি, বিটা অ্যাঙ্গেল যেটা করেছে সাইন বিটা লম্ব বাই অতিভুজ,
দেয়ারফর ডিবি বাই ওবি, ওবি মানে হচ্ছে তোমাদের R2, সো ডিবি মানে R2 ইন্টু সাইন বিটা লেখা যাবে। সেমভাবে কস বিটা লেখা যায় cos বিটা সমান লেখা যায় OD by R2, so OD is equal to R2 into cos beta. ওকে, sin alpha is equal to লেখা যায় AC by R1, so AC is equal to R1 sin alpha. ওকে, cos alpha equal to লেখা যায় OC by R1, so OC is equal to R1 into cos alpha. এবার তোমরা দেখতে পাচ্ছ যে BD যে জায়গাটা আছে OB equal to BD plus DB plus OD, এখানে এটা পুট করা যায় BD is equal to কি লেখা যায়, BD is parallel to J vector, so you can write J times of BD, and OD is parallel to I vector, so OD vector জায়গায় লেখা যায় I into OD, so I into OD, OD মানে তোমরা দেখতেই পাচ্ছ যেটা পেয়েছো সেটা R2 into cos beta। সেইভাবে ওইখানে বিডির জায়গায় আর ওডির জায়গায় পুট করে দাও, পুট করে দিলে তোমরা ওবি ভেক্টরটা পেয়ে যাবে। ওই একইভাবে ওই ভেক্টরটা নির্ণয় করা যাবে। So OA plus AC plus CO equal to 0, therefore the OA vector equal to OC minus AC vector. আবার OC vector parallel to I vector, so I into OC length and AC মানে J এর প্যারালাল যাচ্ছে, so J times of AC vector লেখা যাবে, so I times of OC, OC মানে নির্ণয় করা হয়েছে দেখতে পাচ্ছ R1 into cos alpha, আর এসির জায়গায় পুট করে দাও R1 into sin alpha, তাহলে ওয়ে ভেক্টর আর ওবি ভেক্টর তৈরি করা হয়ে গেল। এখন যেহেতু কস চেয়েছে তাহলে ডট প্রোডাক্টের হিসাবে ওয়ে ডট ওবি নির্ণয় করব। তো অ্যাঙ্গেল বিটুইন ওয়ে ভেক্টর অ্যান্ড ওবি ভেক্টর, তো দেখতেই পাচ্ছ অ্যাঙ্গেলটা হয়ে যাবে ও BOA, দ্যাট ইজ আলফা প্লাস বিটা, সাম অফ দ্য অ্যাঙ্গেল অফ আলফা প্লাস বিটা হয়ে যাবে। Therefore OA dot OB is equal to, ওয়ে ভেক্টরটা পুট করে দিলে আবার এটাকে লেখা যায় ওয়ে মানে হচ্ছে লেন্থ ওয়ে ডট ইন্টু লেন্থ ওবি ইন্টু কস অফ আলফা প্লাস বিটা, অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ আলফা প্লাস বিটা, এগেন ওয়ে ভেক্টর ডট ওবি ভেক্টর ইকুয়াল টু লেখা যায়, ওয়ে ভেক্টরটা যেটা পেলাম সেটা হচ্ছে I into R1 cos alpha minus J into R1 sin alpha, তাই তো? এবার হচ্ছে ওবি ভেক্টরটা মানে ওবি ভেক্টরটা J times into R2 into sin beta plus I times into R2 into cos beta বসিয়ে দাও। আবার যেখানে উপরের লাইনে 1 নম্বর সমীকরণে চেঞ্জ করে একটু লিখে দাও R1 R2 into cos of alpha plus beta, সো এটা এখানে পুট করে দেওয়া হলো। আর রাইট হ্যান্ড সাইডটা থেকে R1 R2 কমন নিলাম দুটো ভেক্টরের মধ্যে থেকে, R1 into R2 and I into cos alpha minus J into sin alpha, I into cos beta plus J into sin beta, ওকে। এবার ডট প্রোডাক্ট করে দাও I dot I into cos alpha cos beta, फिर I dot J is equal to cos alpha sin beta, J dot I equal to
সাইন আলফা কস বিটা মাইনাস জে ডট জে ইজ ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা হয়ে যাবে। এবার হচ্ছে আই ডট আই, যেমন ধরো এ ডট বি, আমরা কি জানি mod a mod b into cos theta. So I dot I, this is the two same vector, therefore mod I into cos 0. So magnitude of I is 1, magnitude of I is 1 into cos 0 is 1. So I dot I মানে 1 হয়ে যাবে। আবার I dot J মানে angle between them 90 degree, so mod I mod J into cos 90. So I dot J মানে তোমরা 0 পাবে, so J dot J মানে 1 পাবে। So therefore আমরা লিখতে পারি cos alpha cos beta, ওটা 1 হয়ে গেল, কিন্তু I dot J মানে 0 হয়ে গেল, I dot J dot I মানে 0 হয়ে গেল। So J dot J মানে মাইনাস তো সামনে আছে 1 হয়ে যাবে সাইন আলফা সাইন বিটা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল cos alpha প্লাস বিটা মানে cos alpha cos beta মাইনাস সাইন আলফা সাইন বিটা। ওকে, এবার প্রমাণটা করতে যাচ্ছি সাইন অফ আলফা প্লাস বিটা। যেহেতু সাইন আছে তাহলে ও এ ক্রস ও বিটা করবো। আবার এ ক্রস বি মানে মড এ মড বি এন ক্যাপ ইন্টু সাইন থিটা হয়। আমরা এ ক্রস বি করতে গেলে মড অফ এ ক্রস বি দিয়ে করবো, তাহলে এন ক্যাপটা 1 হয়ে যাবে। সো এখানে এটা পুট করছি, ও এ ক্রস ও বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান কস আলফা মাইনাস জে ইন্টু আর ওয়ান সাইন আলফা ইন্টু ক্রস I into R2 into cos beta plus J into R2 into sin beta। দুদিকে মড দিয়ে লেখো, নাহলে এন ক্যাপের আবার একটা ঝামেলা হয়ে যাবে। সেই কারণে এন ক্যাপটা থেকে অমিট করার জন্য এখানে মড অফ এন ক্যাপ কত হয়ে যাবে 1 হয়ে যাবে। সেই জন্য দুদিকে মড চাপিয়ে অঙ্কটা করবে, যেটা একটু আগে আলোচনা করছিলাম। ওকে, দুদিকে মড দিয়ে দাও, তাহলে এন ক্যাপে ঝামেলা রইল না। আবার ও এ ক্রস ও বি মানে কি লেখা যায়, ও এর লেন্থ হচ্ছে R1 ইন্টু R2 ইন্টু সাইন ও আলফা প্লাস বিটা অ্যাঙ্গেল বিটুইন দেম। এবার এটা ক্রস করে দাও, I ক্রস I R1 R2 ইন্টু কস আলফা কস বিটা প্লাস I ক্রস J R1 R2 কস আলফা সাইন বিটা মাইনাস J ক্রস I R1 R2 সাইন আলফা কস বিটা মাইনাস J ক্রস J R1 R2 ইন্টু সাইন আলফা সাইন বিটা। আবার একটা ধরো I ক্রস I যখন করবে তাদের মধ্যে অ্যাঙ্গেল তো 0, তাহলে ওটা সাইন 0 যে সাইন থিটা হয় যেহেতু, তাহলে ওটা 0 হয়ে যাবে। আবার I ক্রস J এর মধ্যে অ্যাঙ্গেল কী হয় 90 ডিগ্রি। আবার I ক্রস J মানে দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ভেক্টর দ্যাট ইজ কে। ওকে, I ক্রস J এর জায়গায় তোমরা কে বসাবে, কিন্তু যেখানে J ক্রস I পাবে সেখানে মাইনাস কে বসাবে। ওকে, বেসিক থিওরিতে সার্কুলার ট্রায়াঙ্গেলের মতন এই সার্কুলার ফর্মটার মতন দেখো, আই দেন জে দেন কে আসছে, অ্যারোটা দিয়ে দেওয়া হয়েছে। তো আই ক্রস জে করলে কে পাবো, জে ক্রস করলে আই পাবো, আবার কে ক্রস আই করলে জে পাবো। ওকে, কিন্তু যদি আই ক্রস জে ক্রস আই করি তাহলে মাইনাস কে, উল্টো ডাইরেকশানে মাইনাস কে নেবো। ওকে, সো R1 R2 ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু আই ক্রস আই 0 হয়ে গেল। সো R1 R2 ইন্টু J ক্রস I ক্রস J 1 হয়ে গেল। R1 R2 কমন নিয়ে নাও, যেখানে I ক্রস J আছে সেটা জায়গায় কে বসিয়ে দাও, R1 R2টা কমন নিয়ে নেওয়া হচ্ছে। সবার কাছে R1 R2 আছে, কিন্তু I ক্রস I 0 হয়ে যাবে, J ক্রস J 0 হয়ে যাবে। বাকি I ক্রস J এর জায়গায় কে বসিয়ে দাও, J ক্রস I এর জায়গায় মাইনাস কে বসিয়ে দাও। ওকে, সো কে ইন্টু I ক্রস J মানে কে হয়ে গেল, R1 R2 কমন নিয়ে বাইরে লেখা হয়েছে, তাহলে এখানে কস আলফা সাইন বিটা লিখে দাও, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস কে টাইমস অফ R1 R2 ইন্টু সাইন আলফা সাইন বিটা। ওকে,
সো এবার কেটা কমন নিলে মডুলাসের মধ্যে যেহেতু আছে মড কে মানে লেন্থ অফ কে কত হবে, ইউনিট ভেক্টর 1 হয়ে যাবে, কেন I j k they all are unit vector, so therefore the magnitude means length is 1. Okay, we have left only the term that is cos alpha sin beta plus sin alpha cos beta. ওকে, দুদিকে R1 R2টা কেটে দাও, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা মানে হয়ে যাবে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। ওকে, সো তারপর নতুন করে ফর্মুলাটা লিখে নাও। সো সাইন অফ আলফা প্লাস বিটা মানে হলো সাইন এ কস বি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে এই যে ড্রয়িংটা করেছি শুধুমাত্র অ্যাঙ্গেলটা প্লাসের জন্য, দেখে বুঝতে পারছো? তাহলে আমাদের যে কস অফ আলফা মাইনাস বিটা অ্যান্ড সাইন অফ আলফা মাইনাস বিটা প্রুভের জন্য আলাদা ড্রয়িং করতে হবে, এই ড্রয়িংয়ে হবে না। এই ড্রয়িংটা শুধুমাত্র আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলটার জন্য, এই দুটো প্রুফ এইভাবে করবে। ওকে, তো পরের বিষয়টা যাওয়া যায় মাইনাস সাইন আলফা মাইনাস বিটা অ্যাঙ্গেলটা, তাহলে ডিফারেন্সটা বার করে কাজ করতে হবে, তার জন্য ড্রয়িংয়ের নেচারটা একটু চেঞ্জ হবে। কস আলফা মাইনাস বিটা সাইন আলফা মাইনাস বিটা এই ফর্মগুলো করতে গেলে ওই একই পায়ে কাজগুলো হবে, কিন্তু ড্রয়িংটা একটু চেঞ্জ করব, নাহলে এটা প্রুভ করা যাবে না। সেমভাবে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা টেনে নিলাম, সেমভাবেই একই অর্ডিনেটে ফার্স্ট অর্ডিনেটে এটা ড্রয়িংটা দেখাচ্ছি, নাহলে ডিফারটা করা যাবে না। ওএ ভেক্টর আর ওবি ভেক্টর টানা হলো, এ প্রান্ত আর বি প্রান্ত থেকে ও এক্স অ্যাক্সিসের ওপর দুটো লম্ব টানা হলো, একটা লেন্থ R1, না ওএ লেন্থ হচ্ছে R1 আর ওবি লেন্থ হচ্ছে R2। ওকে, দুটো লম্ব টেনে দাও। তাহলে ফার্স্ট যে অ্যাঙ্গেলটা করেছি সেটা আলফা, পরেরটা বিটা। ওকে, দুটো অ্যারো দিয়ে দাও অন্তত, ওটা হচ্ছে অরিজিনটাকে ওর পজিশনের নাম দাও, ওই ভেক্টর দেখতেই পাচ্ছ, ওই ভেক্টর দেখতেই পাচ্ছ, এই দুটো ভেক্টরকে ফলো আপ করতে হবে, ওয়ে বার করতে হবে আর ওবি বার করতে হবে। ওই ট্যাঙ্গুলার রুলস দিয়ে আমরা কী লিখতে পারি, ওয়ে প্লাস এ বি এ ডি প্লাস ডিও ইকুয়াল টু 0, আদারটা কী হবে ট্যাঙ্গেলটা থেকে, ও বি প্লাস বিসি প্লাস সিও ইকুয়াল টু 0। বুঝতে পারছো? কেন যেটা ফিজিক্সের ভাষায় তোমার পড়েছো, যখন একটা পার্টিকেল মুভ করে এসে আবার নিজের জায়গায় ফিরে আসে তার টোটাল সরণ 0 হয়, তো ভেক্টরটার ডাইরেকশন হিসাবে তাহলে এগুলো কী হবে, মেন আবার অরিজিনে ফিরে আসছে যেহেতু, তাহলে 0 হয়ে যাবে। ওকে, ওই জন্য ওএ প্লাস এ ডি প্লাস ডিও ইকুয়াল টু 0 আর ও বি প্লাস বিসি প্লাস সিও ইকুয়াল টু 0। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ফর্মুলাটা আমরা কি জানি, সাইন আলফা কস বিটা প্লাস মাইনাস কস আলফা সাইন বিটা। তো প্রুফটা দেখো, তাহলে এখন ট্রায়াঙ্গেলটা জাজ করছি, ট্রায়াঙ্গেল ও এ ডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ও এ প্লাস এ ডি প্লাস ডিও ইকুয়াল টু 0, আর দ্বিতীয় ট্রায়াঙ্গেলটা হচ্ছে ওবিসি, এর ক্ষেত্রে ওবি প্লাস বিসি প্লাস সিও ইকুয়াল টু 0 হবে। তো দুটো প্রুফ হচ্ছে, একটা সাইন একটা কস, কস অফ আলফা মাইনাস বিটা সাইন কস অফ আলফা মাইনাস বিটা অ্যান্ড সাইন অফ আলফা মাইনাস বিটা। ওকে, এর ক্ষেত্রে দুটো যে প্রুফ হবে সেটা ভালো করে ফলো করে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, যারা ম্যাথমেটিক্স স্টুডেন্টরা যারা পড়ছে তাদের জন্য তো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। সো হেয়ার আই আর জে, ওই এক্স অ্যাক্সিস বরাবর আই ভেক্টর, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ভেক্টর, দুটো ইউনিট ভেক্টর লেট করা হচ্ছে। সো আই অ্যান্ড জে বি the unit vectors along x and y axis, okay, along x axis and along y axis, okay, whose unit vector are I and j respectively. Unit vector means they have the length is here 1 unit, so that's why it's called a unit vector. So I j be the unit vector in two rectangular axes,
OX and OY. ভালো করে ড্রয়িংটা ফলো করো আর এটা ফিগার নাম্বার 2 দিয়ে দাও। Let OA vector and OB vector makes angle alpha and beta. With x-axis which is shown in figure 2. Let OA equal to R1, OB equal to R2. This is not a vector, this is the length. ভেক্টর দিলে ভেক্টরে অ্যারো দিলে ভেক্টর বোঝাবে, অ্যারো না দিলে লেন্থ বোঝাবে। সো ট্রায়াঙ্গেল ও এ বি ডি এর ক্ষেত্রে লেখা যায় ও এ প্লাস এ ডি প্লাস ডি ও ইকুয়াল টু 0 অ্যান্ড দি আদার ভেক্টর ও বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু সি ও ইকুয়াল টু 0। সো ও এ ইকুয়াল টু ভেক্টর লেখা যাবে 1 নম্বর থেকে মাইনাস এডি মাইনাস ডিও মাইনাস ডিও। সো মাইনাস এডি ইজ ইকুয়াল টু dA vector plus minus DO equal to plus OD vector. Our dA vector is parallel to the J vector. So in that case, so in place of dA vector we can write I into length of dA. Now from trigo we can write cos alpha is equal to OD by R1. So OD equal to R1 into cos alpha. তাহলে OD ভেক্টরে যা পুট করে দিতে পারবো। সেম as sin alpha is equal to লেখা যায় DA by R1. DA by R1. So DA is equal to R1 into sin alpha. Okay. This is totally clear view আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আবার cos বিটা মানে লেখা যায় OC by R2. So OC length is equal to লেখা যায় R2 into cos বিটা। আবার sin বিটা মানে লেখা যায় CB by R2. So এইভাবে বার করে নেওয়া যায়। So dA vector is equal to, this is parallel to the J vector, we can write here J times of dA value is here R1 sin alpha. OD is equal to I times of OD length. OD length is equal to R1 into cos alpha. So therefore OA is equal to dA. In place of dA we put here J times of R into sin alpha, and OD, this is I times into R1 into cos alpha. Now next triangle, follow the next angle, that is OBC. From that cos beta is equal to OC by R2. So OC is equal to R2 into cos beta. Sin beta is equal to CB by OB vector, OB length. So CB is equal to R2 into sin beta. This is not a vector, this is as a length representation. So now in place of dA, that is equal to কি করবে, ডি যেটা বার করেছি সেটা পুট করে দাও, আর ওডি যে বার করেছি ভেক্টরটা সেটা এখানে পুট করে দাও। সো উই ফাউন্ড দ্য ভেক্টর ওয়ে। Very interesting question. See carefully each every point to this drawing. Very interesting.
So CB is equal to J times of CB, that is J times of R2 into sine beta. Okay, clear? So again OA is equal to DA plus OD. DA means dA, this is J times of length dA. Length dA is J times of R1 into sine alpha, and OD, this is I times of OD length. OD length is R1 into cos alpha. And again for the triangle of OBC, then we can write here OB plus BC plus CO equal to 0. Clear? Then OB is equal to কি লেখা যায় minus BC, that means CB vector, minus CO, that means OC vector, plus OC vector. So now CB vector is equal to J times of RT into sine beta, and OC is equal to I into R2 into cos beta. So first is here sine, so here OA dot OB. So second আবার করছি আমরা sin alpha minus cos alpha minus beta. So OA vector, that is equal to I times of R1 into cos alpha, J times of R1 into sin alpha. Then the vector OB, that is equal to J times of OB, R into R2 into cos beta, I into J, next is J into R2 into sin beta. So R1 R2 into cos of C, angle between the vector OA and OB is alpha minus beta, angle between OA vector and OB vector. This is their dot product. So doing dot angle between OA vector and OB vector, সেটা কি alpha minus beta. ঠিক আছে? So you can rewrite here R1 into R2, I into cos alpha plus J into sin alpha, I into cos beta plus J times of sin beta. ডট প্রোডাক্ট তাহলে করে নাও, দুদিকে R1 R2 কমন নিয়ে লিখে দাও, কেটে গেল। সো cos of alpha minus beta is equal to I dot I cos alpha cos beta plus I dot J cos alpha sin beta plus J dot I sin alpha cos beta plus J dot J cos alpha sin alpha sin beta. Okay, so now here I dot I means 1, I dot J means K, I dot J, sorry, this is 0, mod I mod J into sin, sorry, this is your I dot J, this is your 90, I dot I mod J into cos 90, that's why it's 0. So doing dot product here, we get I dot I is 1, so you can write here, তাহলে লিখতে পারি cos alpha cos beta, I dot J, this is 0, J dot I, this is also 0. So we have left only the sin alpha sin beta. Okay, so therefore the formula of cos alpha minus beta, that is equal to cos A cos B plus sin A sin B. Cos A cos alpha plus sin alpha cos beta. So cos of alpha minus beta equal to cos alpha cos beta plus sin alpha sin beta.
So again next problem is a sine. So সাইনটা পেতে গেলে আমাদের ক্রস করতেই হবে। So OA cross OB. So then put the vector OA and the second is here OB, and between them is here cross. So in place of B we put here I into R1 into cos alpha plus IJ into R1 into sin alpha, I into R2 into cos beta plus J times of R2 into sin beta. So on the left hand side, see here take mod here. So কেন তোমাদের যেখানে I cross I পাবো সেখানে 0 বসিয়ে দেবো, I cross J বসালে সেখানে K বসিয়ে দেবো। এই উপায়ের জন্য এই ব্যবস্থাটা করা হলো। So R1 into R2 sin of alpha minus beta, take common R1 and R2 from these two vectors, that is OA and OB. So এটা বাইরে রাখা হলো I into cos alpha plus J into sin alpha cross I into cos beta plus J into sin beta. Okay, therefore sin alpha minus beta is equal to দুদিক থেকে R1 R2টা কেটে দেওয়া হলো I cross I into cos alpha, I cross J into cos alpha sin beta. J cross I is equal to minus K, J cross sin alpha cos beta. See here, J cross J is 0, but J cross J is here is minus K. Therefore sin alpha minus beta is equal to, we have left only the two term, that is cos alpha cos beta cos alpha cos alpha sin beta plus K times of cos alpha sin beta, and this is here I times of cos alpha cos beta, K times of sin alpha and cos beta. Then take common K, modulus of that. So mod of K into cos alpha sin beta. মাঝখানে তোমাদের মাইনাস আছে, so minus mod কেটে বার করে নিয়ে আসছে minus sin alpha sin beta. Okay, very interesting question. Therefore sin alpha minus beta is equal to mod K times of cos alpha sin beta, আর K তো কমন নিয়ে নেওয়া হয়েছে, and minus sin alpha cos beta. Okay, and modulus K means 1. This is a unit vector. This is too much very important question to all of you, very interesting question, and this is according to me in every book for the vector study. So there was some, তোমরা অনেকেই বুঝতে পারো না সাম প্রবলেমের জন্য, যেগুলো ডাইরেকশনটা কী হবে, আলফাটা কোথায় বসবে, কোন দিকে অ্যারোটা দেবো, কিচ্ছু জানার দরকার নেই, এবার ট্রায়াঙ্গেল রুলসটাকে ধরো আর অঙ্ক করো। ওকে, সো মাইনাস সাইন আলফা
cos beta. Okay, again rewrite this formula, that is plus minus mod k, we take here plus minus, এখানে মাইনাসটা একটা প্লাস হবে কি মাইনাস একটা ডিফাইন করার একটা ফ্যাক্টর দাঁড়াচ্ছে, সেই কারণে দুটো সাইডে বিটা বা আলফা যে কোনো একটা ভ্যালু ধরে টেস্টিং করব। সো determine the sign of the equation of the formula of sin alpha minus beta, আমি এখানে লিখেছি প্লাস মাইনাস, তো বুঝতে পারা যাচ্ছে না কোনটা আগে হবে কি পড়া হবে, যেটা cos alpha sin beta minus sin alpha cos beta. Okay, determine the sign if we choose beta equal to 0, then on the left hand side we have sin alpha minus 0, that is here sin alpha. Then left hand side is sin alpha minus 0 equal to sin alpha. But if you put beta equal to 0 to the right hand side, then plus minus, this is right hand side, this is plus minus sin alpha into cos 0 minus cos alpha into sin 0. So we got here plus minus sin alpha. Compare with the right hand side, দেখো এখানে plus sin alpha পেয়েছো, and we see the right hand side here plus minus sin alpha. So only শুধুমাত্র প্লাস সাইনটা ভ্যালিড হবে তার মানে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এভরিওয়ান। খুব সুন্দর পড়ান, ভালো করে ফলো করো। হ্যাঁ, যারা যারা ম্যাথ অনার্স এগিয়ে হচ্ছে তাদের জন্য প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, এবং বাকি যারা ভালো স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।